A very good morning to you, Mr. Dick. And welcome to My Private Tutor. You're a very valued member of our portal. So I would like to interview you today. So my first question to you would be, like, if you could tell us about yourself, like your professional background, your areas of expertise, and your education per se. Education I passed BStat, MStat, that is Bachelor and Master degree in Statistics, and MTech in Computer Science from Indian Statistical Institute. So I was there from after my higher secondary till the completion of MTech, and then I joined IT industry. So CMC Limited খুব number one গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং কোম্পানি ছিল, তো আমি সেইটা জয়েন করি এবং তারপরে আমি মোটামুটি প্রায় 22 ইয়ার্স আইটি ইন্ডাস্ট্রিতেই ছিলাম। অনেকগুলো কোম্পানিতেই চাকরি করেছি, মানে উইচ ইনক্লুডস টাটা কনসালটেন্সি সার্ভিসেস অ্যান্ড হিন্দুস্তান লিভার লিমিটেড, এবং আমার লাস্ট 6-7 বছর আমি ছিলাম আইবিএম। হ্যাঁ, তো এটা হলো আমার চাকরি। আর তারপরে আইবিএম এ থাকাকালীন, মানে আমি আসলে থ্রু আউট মাই ক্যারিয়ার আমি একটু, যদিও ইন্ডাস্ট্রিতে ছিলাম কিন্তু তার মধ্যে আমি একটু ট্রেনিং আসলে ছিলাম। মানে আমি স্টার্ট করি যখন সিএমসিতে আমার লাইফ, তখন আমি ওদের এডুকেশন অ্যান্ড ট্রেনিং গ্রুপে জয়েন করি এবং সেই সময় আমি কর্পোরেট ট্রেনিং করতাম এবং সেটার জন্য আমার ইস্টার্ন রিজিয়নের বহু জায়গায় ঘুরতে হতো। তারপরেও আমি কিছুদিন ট্রেনিং এ ছিলাম ডিজিটাল ইকুইপমেন্টে। তারপরে অন্যান্য কোম্পানিতে চাকরি করার সময় ট্রেনিং এর সুযোগ পেলেই আমি ট্রেনিং নিতাম। হ্যাঁ, এবং এই আইটি ইন্ডাস্ট্রিতে ট্রেনিং গুলো মানে খুব ডেডিকেটেড ট্রেনিং এর লোক সবসময় থাকে না। ওরা চায় যে প্র্যাকটিশনার্সরাই যদি ট্রেনিং সেশনটা নেয়, তাহলে কি হয় যে মানে ট্রেনিং অ্যালং উইথ এক্সপিরিয়েন্স জিনিসটা সকলকে বলা যায়। তো যার ফলে এবার এরকম ট্রেনিং নিতে পছন্দ করে লোকের খুব অভাব। তো যার ফলে আমি চাইলেই পেয়ে যেতাম সেই জিনিসটা। তো তারপরে আমি টিসিজি সফটওয়্যারে থাকাকালীন আমি কোয়ালিটি অ্যাসুরেন্স এর ট্রেনিং নিতাম এবং কোয়ালিটি অ্যাসুরেন্স হেড ছিলাম আমি সেখানে। তারপর আইবিএম এ জয়েন করার পর আই সুইচ টু সিক্স সিগমা ফিল্ড। তো সিক্স সিগমা একটা মানে বিজনেস ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম, এবং সেইখানে থাকাকালীন আমি মানে এক্সটেন্সিভ ট্রেনিং নিয়েছি ফর দ্য আইবিএম এমপ্লয়িজ অ্যাক্রস ইন্ডিয়া অ্যান্ড ইভেন ইন ইউএসএ অ্যান্ড ইউরোপ। So in 2014 I resigned from IBM এবং তখনই আমি ডিসিশন নিই যে আমি ফুল টাইম পড়াবো। এবার এই পড়ানোটায় আমি যেটা ঠিক করেছিলাম যে মানে ওই কোথাও একটা ফ্যাকাল্টি হিসেবে থাকবো, মানে সেই পড়ানো নয় আর কি, একটু স্বাধীনভাবে পড়াবো নিজে। তো প্রাইভেট টিউটরিংই করবো এরকমই প্ল্যান ছিল। সেইভাবেই আমি এই প্রাইভেট টিউশনও শুরু করি এবং কিছু জায়গায় ভিজিটিং প্রফেসর হিসেবে পড়ানো শুরু করি। So in this respect only I would like to ask you, since you have totally shifted to academics only, so like how long have you been tutoring? Strictly speaking, tutoring আমি করছি অলমোস্ট আমার হায়ার সেকেন্ডারি পর, দ্যাট ইজ সিন্স 1980। এবং যতদিন আমি ওই আইএসআই তে পড়াশোনা করেছি 88 অব্দি, সেই সময় আমি প্রচুর টিউশন, প্রচুর, মানে 4-5 জন 6 জনকে মানে পড়ানো ছাড়াও বাকি সময়টা 4-5 জন 6 জনকে পড়াতাম। এবং বাকি আমার হাতে এত টিউশন আসতো যে অনেক বন্ধুদের আমি টিউশন দিতাম। হ্যাঁ, মানে তারাও আসতো যে তোর হাতে টিউশন আছে কিনা, এবং অনেক স্টুডেন্টরাও আসতো যে আপনার হাতে কোনো টিচার আছে কিনা, এরকম। তো few decades you have been teaching. হ্যাঁ, এবং তারপরে যখন আমি এই আইটি ইন্ডাস্ট্রিতে জয়েন করি তখন ন্যাচারালি আইটি ইন্ডাস্ট্রির চাপ তো প্রচন্ডই ছিল। তো কিন্তু আমি যেটা করেছি যে থ্রু আউট তখনও মানে 1-2জনকে আমি চিরকাল পড়িয়ে এসেছি প্রাইভেট। হ্যাঁ, মানে যাতে ওই জিনিসটার মধ্যে আমি থাকি। তারপরে এই 2014 থেকে আমি ডিসিশন নিয়েছি যে আমি এইটাই করব। এখন প্রবলেম হচ্ছে যেটা করবো বললি আমি ঠিক করেছি আমি ফুল টাইম প্রাইভেট টিউশন করবো, কিন্তু আমি ঠিক করার সঙ্গে সঙ্গে যে আমার সারাদিনের স্টুডেন্ট চলে আসবে এমন তো ঘটনা নয়। তো আমি সেই কারণে স্টার্ট করেছি উইথ এ ফিউ ভিজিটিং
ফ্যাকাল্টি এবং কিছু টিউশন। এবং আমি এই মানে যত দিন যাচ্ছে, যেমন ফর এক্সাম্পল আমি গত ইয়ারে 2014-এ আমি 3 জায়গায় পড়াতাম ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে। এই সেমিস্টারে লাস্ট সেমিস্টারে আমার প্রাইভেট টিউশন কিছু বেড়ে যাওয়ার ফলে আমি সেটাকে কমিয়ে 2 করি। এই মুহূর্তে আমি শুধুই টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটিতে পড়াচ্ছি, আর কোথাও পাচ্ছি না, বাকি পুরোটাই আমার প্রাইভেট টিউশন। এবং আমি এক্সপেক্ট করছি আর 1 সেমিস্টার ম্যাক্স আমি এই ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে পড়াবো, তারপর আমি ফুল টাইমে প্রাইভেট টিউশন চলে আসবো, কারণ এখন স্টুডেন্ট আমার মোটামুটি আসছে। So now coming to my private tutor, when did you join my private tutor and how did you hear of it? Like, how long has been the association with us? আমি এই যখন IBM ফাইনালি ইন্ডাস্ট্রি ছাড়লাম, তখন থেকে আমি ডিসিশন নিয়েছি যে আমি স্লোলি ফুল টাইম প্রাইভেট টিউশনে মুভ করব। এখন যেটা বলছিলাম যে প্রবলেম সেটাই ছিল যে আমার যে আমি টিউশনগুলো পাবো কোথা থেকে। তো লোকে বলছিল যে হ্যাঁ আস্তে আস্তে লোকে জানবে আসবে, ফাইন, কিন্তু হু উইল গিভ মি আ গুড স্টার্ট, অ্যান্ড হিয়ার কেম দিস myprivatetutor.com। এবং সত্যি বলতে কি myprivatetutor.com এ আমি একজন ফ্যান। হ্যাঁ, কেন আমি বলছি যে আমি যখন প্রথমে আমি ভাবলাম যে আজকাল তো সবই নেটে পাওয়া যায়, তো নেটে একটু খুঁজি, তো নেটে আমি এই টিউশন টিউটার ইত্যাদি দিয়ে সার্চ করে টোরে আমি অনেকগুলি সাইট পেয়েছিলাম। এরা myprivatetutor.com এর মতন আরো কিছু আছে, আর প্লাস কিছু ইন্ডিভিজুয়াল আছে যারা এই এজেন্সিটা করে, মানে যাদের সঙ্গে আমি যোগাযোগ করলে তারা আমায় টিউশন দেবে। হ্যাঁ, তো সেই বিভিন্নগুলো আমি স্টাডি করে যেটা দেখেছিলাম যে 1 নম্বর হলো এই ইন্ডিভিজুয়াল বা এজেন্সি বা ব্যুরো যেগুলো যাই বলো, সেগুলোয় তারা ফার্স্ট 1 মাসের স্যালারি, যতগুলো আমি টিউশন পাবো তার 1 মাসের স্যালারি তাদের দিতে হয়। তো সেটা যদি ফার্স্ট মান্থে নিয়ে নেয় তাহলে তো ভীষণ গায়ে লাগে যে ফার্স্ট মান্থে পড়ালাম কিছু পেলামই না। তো তারা অনেক সময় যেটা করে যে হাফ মান্থ করে 2 মাসে, বাট স্টিল সেটা পার্সেন্টেজটা আমার অনেক বেশি কমে গেছে। myprivatetutor-এ যেটা আমার খুব ভালো লেগেছে যে টিউশন ফিজের সঙ্গে এই myprivatetutor-এর চার্জ টোটালি ডিলিট, সেটা হলো একটা বিরাট ব্যাপার। 2 হচ্ছে যে আমি যে সাবস্ক্রাইবই করি বা কানেক্টে কিনি সেটার জন্য যা খরচা সেটা ফিক্সড, কিন্তু তার সঙ্গে অনেকে হয়তো ভাবে যে আমি সাবস্ক্রাইব করলাম কিন্তু টিউশনটা পেলাম না, কিন্তু সেটা হয়তো 1টা পেলাম না 2টো পেলাম না। আমি যেভাবে ভেবে দেখেছি যে তাহলেও মানে myprivatetutor-এর রিটার্ন, মানে যদি রিটার্ন অন ইনভেস্টমেন্ট ধরি তাহলে খুবই ভালো। হ্যাঁ, আর তো এবারে আমি অনেকগুলো পোর্টালও পেয়েছিলাম এইরকমই সিমিলার, কিন্তু তার মধ্যে এই এমপিটি পোর্টালটা আমার খুব ডাইরেক্ট এবং ভালো লেগেছে, ভীষণ ডাইরেক্ট জিনিসটা। মানে এর মধ্যে কোনো যেন হিডেন কিছু জিনিস নেই, ক্লিয়ারলি যা দেখানোর তা দেখায়, যা চার্জেবল বেসিসে দেখানোর তাই দেখায়, এবং দ্যাটস ইট। এবং মানে কোনো আমি যেমন আরেকটা জায়গার ওরকম মানে মেম্বারশিপ নিয়েছিলাম, ফ্রি মেম্বারই প্রথমে এনরোল করেছিলাম, তারা কি সব স্টুডেন্টের বিভিন্ন রকমের কোয়েশ্চেন পাঠায় খালি, কিন্তু আমি সেই কোয়েশ্চেনের উত্তর দিয়ে কি করবো? আমি তো স্টুডেন্ট চাই, তার কোয়েশ্চেন তো নয়। হ্যাঁ, বা কেউ এরকম আছে যে হোমওয়ার্ক পাঠাচ্ছে, হোমওয়ার্ক করতে আছে, তো আমি সেটাই এনজয় করি। হোমওয়ার্ক কেন আমি স্টুডেন্টের হোমওয়ার্ক আমি করে দেবো? আমি তো একজন টিচার, আমি তো তাকে শেখাবো হোমওয়ার্ক করতে হয় এবং সে করবে, রাইট? সেটাতেই তো আনন্দ আমার। তো যার জন্য সেগুলো কোনোটাই আমার স্যুট করে না। কিন্তু myprivatetutor-এ বেশ ক্লাসিফাইড ওয়েতে আছে, রিসেন্ট কোনগুলো সেগুলো আগে আমি দেখতে পাই, এবং অনেক কিছু ফিচার আছে যেগুলো আমার খুব ভালো লাগে, যার জন্য এটা দিয়ে মানে আমার এই নতুন লাইফের এই ফুল টাইম টিউশনের ফার্স্ট টিউশনটাই আমি পেয়েছি myprivatetutor-এ, এবং পরবর্তীকালেও আরো পেয়েছি। So, you said that your association with myprivatetutor has been really fruitful and lovely. This journey has been really lovely. So, I would like to ask you, you have purchased, you have taken up our subscription. So, according to leads and leads generation, student inquiries, how has been your experience? আমি আসলে
যেটা শুরু করেছিলাম যে গত বছর মানে একদম শুরুতে আমি স্টুডেন্টের বাড়ি যেতেও রাজি ছিলাম, বা একটু দূরে হলেও চলবে, স্টুডেন্ট এলেও চলবে, একটু বিভিন্ন দিকেই মানে আমি যেহেতু এক্সপার্টাইজটা একটু আমার ভার্সেটাইল, সুতরাং আমি শুধু স্ট্যাটিস্টিক্স ম্যাথমেটিক্স ছাড়াও কম্পিউটার সায়েন্স পড়াতে রাজি ছিলাম, ম্যানেজমেন্ট সাবজেক্টে পড়াতে ইত্যাদি ছিলাম। তো তখন অনেকগুলোই সুটেবল পেতাম। তাদের কিছু হয়তো আমার গিয়ে মানে স্টুডেন্টকে ভালো লাগেনি, মানে আমি একটু চুজি আছি, মানে আমি এই স্টুডেন্টের সঙ্গে কথা বলে আমার যদি মনে হয় যে হি অর শি ইজ নট ওয়েল ডিসিপ্লিন, তাহলে আমার কথা মানে সাবজেক্টটায় সে দুর্বল হতেই পারে, মানে স্ট্রং উইক যা খুশি হোক, সেই জন্যই আমি আছি। কিন্তু ডিসিপ্লিন করাটা আমার পক্ষে একটু শক্ত ব্যাপার, বিশেষ করে বড় হয়ে গেলে। তো সেই কারণে মানে আমি যত সুটেবল পেতাম বা আমি যতজনের কল পেয়েছি, তাদের বাড়ি গেছি, কথা বলেছি, ততগুলোই যে আমি টিউশন নিয়েছি তা না। So, you were talking about the user-friendly nature of our website. So, if you could just elaborate on that, like what are the features that you find most useful in My Private Tutor? এক তো হলো প্রথম কথা, আমি তো ক্যাটেগরি চুজ করতে পারি এবং ক্যাটেগরির মধ্যে আমি সাবজেক্টও করতে পারি, এবং নাও আই এম ভেরি চুজি পার্সন। আমি যেমন কম্পিউটার সায়েন্স আর নিচ্ছি না, তো আই ফুললি ফোকাসড অন ম্যাথমেটিক্স up to from 7, 8, 9, 10, that segment 7 to 10, and 11, 12 and onward statistics. তো আমি যে এনকোয়ারি গুলো দেখতে পাই সেগুলো একদমই ঠিক আমি যেটা চাইছি সেগুলো দেখতে পাই। নেক্সট আমার যেটা, আমি এই বছরে আমার তো একটু স্টুডেন্ট বেড়ে গেছে, তো স্টুডেন্ট বেড়ে যাওয়ার ফলে আমি আর গিয়ে পড়ানো বন্ধ করে দিয়েছি, কারণ আমার ওই ট্রাভেল টাইমটা তাহলে আমার নষ্ট হয়ে যাবে। সেটা বাড়িতে পড়লে পরপর তাদের স্টুডেন্ট আসতে পারে। মাই প্রাইভেট টিউটরের আর কি ফিচার ভালো লাগে, এখন যেমন খুব ভালো লাগছে আমার, যেহেতু আমি ওই গিয়ে পড়াতে চাই না, এখন একটা নতুন ফিচার অ্যাড হয়েছে যে স্টুডেন্টস প্লেসে সেই টিউশনটা চাইছে না টিচার্স প্লেসে চাইছে। তো এটা আমায় খুব হেল্প করে, কারণ আগে আমি করতাম কি, হয়তো আমি মনে হতো যে কাছাকাছি, তো তাকে কন্ট্যাক্ট করতাম, কিন্তু সে হয়তো বলতো যে না আমার বাড়ি আসতে হবে, আমি যাবো না। তো এখন এইটা থাকার ফলে কি হচ্ছে যে আমি জানি যে সে কাছে থাকলেও সে যদি তার বাড়িতেই পড়তে চায়, তাহলে আমার তার সঙ্গে কথা বলার কোনো মানে হয় না। অ্যাট দ্য সেম টাইম যাকে হয়তো দূর ভেবে আমি ছেড়ে দিতাম, তাকে যোগাযোগ করলে আমি হয়তো পেয়ে যাবো। এবং আমার কাছে এখন মানে আমি তো হাজরায় থাকি, কিন্তু আমার কাছে এখন স্টুডেন্ট আসে সিচিমোড়, শিয়ালদা, সন্তোষপুর, মানে অনেক দূর দূর থেকে, বেহালা, প্রচুর জায়গা থেকে আমার কাছে স্টুডেন্ট পড়তে আসে। So, before joining My Private Tutor, like how did you find students, or how did students contact you? And after joining My Private Tutor, how has the whole process eased up? আমি যবে থেকে এই ফুল টাইমের দিকে মুভ করছি, তবে থেকেই আমি মাই প্রাইভেট টিউটরে জয়েন করেছি। সুতরাং তার আগে আমি যেটা বললাম যে একদম স্টুডেন্ট লাইফে তো স্টুডেন্ট মহলেই আমি ছিলাম, সুতরাং এদিক সেদিক থেকে চেনা জানা লোক দিয়ে পেতাম। আর থ্রু আউট মাই কর্পোরেট লাইফ আমি ওই যে একজন দুজন পড়াতাম, সেটা ওই মানে ফ্রেন্ড সার্কেল কেউ একজন, কারণ একজন দুজন ওইভাবে পাওয়াই যায়। কিন্তু এখন এই ফুল টাইমে কিন্তু একটু সংখ্যায় আমার বেশি পড়ছে, সেখানে আমার মাই প্রাইভেট টিউটর অনেকখানি হেল্প করছে। So it has eased up the process. হ্যাঁ, এবং এর থেকে হয়তো আমি একজনকে পেলাম, এবার সেকেন্ড জন হয়তো মাই প্রাইভেট টিউটর না হয়ে ওই স্টুডেন্টের থেকে সে আমায় দিল, সুতরাং আমি ধরে নিচ্ছি সেটা মাই প্রাইভেট টিউটরই আমায় দিল। So, what are the features that you would like to see on My Private Tutor? Like as a tutor, what would be your features? আমার একটা মনে হয় যে আমি ঠিক জানি না যে স্টুডেন্ট এনরোলমেন্ট প্রসেসটা এক্স্যাক্টলি কি, কিন্তু আমার কয়েকটা একটু এক্সপিরিয়েন্স খুব স্যাটিসফ্যাক্টরি হয়নি। ফর এক্সাম্পল, কেউ একজন পরিষ্কার লিখেছিল যে আমি ক্লাস 2 লেভেলে স্ট্যাটিস্টিক্স টিউটর চাই। আমি ফোন করতে সে বলছে যে না 4টে সাবজেক্ট পাওয়া যায়, আমি তো স্ট্যাটিস্টিক্স টিউটর চাই। আমি বললাম কিন্তু তো লেখা রয়েছে আপনার অ্যাডভার্টিসমেন্টে, না তাহলে সেটা ভুল করেছি। এরকম মানে একটা লেখা দেখে আমি কল করছি, কিন্তু সে বলছে কল করার পর যে না সেটা আমি চাই। তো আমার যেটা মনে হয় যে
টিচারদের মধ্যেও যেমন একটা ভেরিফিকেশন হলে স্টুডেন্টদের একটা ফেথ বাড়ে যে এই টিচারের সবকিছু ভেরিফাইড, সো আই ক্যান অলসো রিলাই অন হিম। স্টুডেন্টদেরও সামহাও, আমি জানি না কিভাবে করা যাবে, কিন্তু সামহাও যদি মাই প্রাইভেট টিউটর এই কেউ একজন স্টুডেন্ট এই করার পরে, অ্যাডভার্টাইজমেন্ট করার পরে, মেবি উইথ সাম ফিজ, যদি তার থেকে তার এই রিকোয়ারমেন্ট একটু ভেরিফাই করে একটা ভেরিফাই স্ট্যাম্প বসিয়ে দিতে পারে। I would like to see in this respect only, whenever a student posts any inquiry on our website, we call them up personally and we verify what they have posted. Whether they want a physics tutor or whether they want a statistics tutor, which class, where do they stay, their pin code, their geographic location, everything is verified from our end. Then only we post. If the student is not responding or or maybe it's not matching his query to what he has submitted, then we do not post such, we do not keep any ambiguity in that. So this is the process we follow. মিস হয়ে যাচ্ছে, বা একজনের যেমন আমি ওই কানেক্ট কিনেছিলাম, তো দিয়ে তারপরে তার ইমেল করলাম, ডেলিভার হলো না, ফোন করছি, মানে ফোনটা বিজি বা সুইচ অফও বলছে না, মানে ফোন জাস্ট ফোন নাম্বার এক্সিস্ট না করলে যেরকম হয় যে একটা টট করে বললো কি কোনো সাউন্ড নেই, এরকম টাইপের। তো সেগুলো হয়তো খুব কম বলছি, বাট স্টিল মানে সেগুলো ওইরকম আমার একটা যেন ফিচার হলে ভালো হয় যে এটা ভেরিফাইড, তাহলে আমিও খুব কনফিডেন্টলি কানেক্ট কিনে আমি তার সাথে যোগাযোগ। You're talking about the verified stamp which is used for a tutor verification, profile verification, surely. Mr. Dev, thank you for the lovely feedback, and it's always like so great to hear such responses from our tutors and that they are being such highly benefited by our website, and you're a very busy person, so you took time and gave us this interview, so I would really like to thank you. Thank you.